আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, দুইবার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট, এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন বাংলাদেশের যে বিখ্যাত মুফাসসির নামে পরিচিত আমির হামজা, প্রকাশ আমির হারামজাদা, তার একটা কোরআন তেলাওয়াতের ভিডিও দেখলাম, যেখানে সে বলছে ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অর্থাৎ দুটোটা আয়াতের ইউসরা শব্দটাকে ইসরা সে পড়তেছে ইয়ার নিচে জের দিয়ে। তো যেখানে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ, তার তাফসির কোত্থেকে শুদ্ধ হবে? তাদের তাফসির ঈমান হনন করার পায়তারা ছাড়া আর কিছুই নয়। কারণ সময়ে সময়ে আমরা তাদের থেকে দেখতে পেয়েছি যা নয় তা সে বলেছে, এবং নির্দিষ্ট দলের দালালি করেছে, এবং রাজনৈতিক প্রোপাগান্ডা মাঠে ময়দানে ছড়িয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ফিরকায়ে নাজিয়া একটা দলের বিরুদ্ধে সবসময় প্রোপাগান্ডায় নিমজ্জিত থেকেছে। এগুলো তো দুনিয়াবি হাইসিয়ত। এছাড়াও ঈমান হননের মতো যে পায়তারা, রাসূলুল্লাহর রিসালাত থেকে শুরু করে আল্লাহ রসুলের শান ও আজমতের বিরুদ্ধে সবসময় সে স্টেটমেন্ট দিয়েছে। এ জাতীয় বক্তার ভ্রান্ত তাফসির থেকে, এবং ভ্রান্ত যেখানে তেলাওয়াতও শুদ্ধ সেখানে তাফসির তো শুদ্ধ হবে, ভ্রান্ত হবে, সেই ভ্রান্ত তাফসির শোনা থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদেরকে ঈমান হেফাজত করার জন্য এ জাতীয় তাফসিরগুলা পরিহার করার বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।